আমরা জানি একদিন আমরা কবরে যাব। আল্লাহর ওলি শাহ বাহলুল রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখতে পেলেন দুটো শিশু বাচ্চা। এক বাচ্চা খেলা করে, অপর বাচ্চা রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। হুজুর যাচ্ছেন হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছেন একটা বাচ্চা খেলা করছে আর একটা বাচ্চা কি কান্নাকাটি করছে। তো হুজুর মনে করলেন যে ওর হয়তো বল নাই, ওই জন্য কাঁদছে, আর ওই বাচ্চাটার বল আছে এই জন্য খেলছে। হুজুর আস্তে আস্তে গিয়ে বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কাঁদছো কেন? ওই বাচ্চাটা খেলছে আর তুমি কাঁদছো। তো বলছে আমার কান্নার কারণ আছে। তো বলছে কেন? তা বলছে আমি খেলার জন্য কাঁদি না। তো বলছে কিসের জন্য কাঁদছো? ওরা কত সুন্দর বাচ্চা মানুষ খেলছে আর তুমি খেলা বাদ দিয়ে কাঁদছো, তোমার কি বল নেই? পয়সা দেবো বল কিনতে? বলছে না, আমি বলের জন্য কাঁদি না। ওই সময় ওই শিশু বাচ্চাটা জবাব দিচ্ছে, আল্লাহর ওলি বান্দা, আমি দুনিয়ায় খেলতে আসিনি, দুনিয়ায় আল্লাহর ইবাদত উপাসনা করতে এসেছি। ছোট বাচ্চা কি বলছে? যে আমি দুনিয়ায় খেলতে আসিনি, আমি দুনিয়ায় এই জন্য কাঁদছি, কেননা আমি জানি একদিন মরে যাব, এই জন্য আল্লাহর ভয়ে কাঁদছি। তো আল্লাহর ওলি বলছেন, বাবা তুমি তো বাচ্চা বয়স, তোমার বয়স তো হালকা, যখন বয়স হবে তখন না এ করবে, এখন খেলাধুলোর বয়স, খেলাধুলো করো। ওই সময় ওই বাচ্চারা বললেন, ও আল্লাহর ওলি, না 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 না, তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। বলছে তুমি আমাকে ধোঁকা দিচ্ছ? বলছে কারণ? বলছে আমাকে বাচ্চা বয়স, আমি খেলতে এসেছি, এটা আমার খেলার জায়গা নয়। বলছে না না, তুমি বাচ্চা ছেলে, এখন খেলাধুলো করলে আল্লাহ কিছু বলবে। ওই সময় ওই শিশু বাচ্চাটা বললেন, ও আল্লাহর ওলি, তুমি যে বলেছো ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহ গোনা লেগে নাও, কিন্তু আমার মা যখন রান্না করে আমি দেখতে পেলাম বড় বড় কাঠ যদি দেয় উনান ভেঙে যাবে না? যাবে না? উনুনটা ভেঙে যাবে তো। ওই সময় ওই শিশু বাচ্চা ওলিকে কত সুন্দরভাবে বলছেন যে আমি আমার মাকে কোনোদিন বড় কাঠ দিয়ে চুলো ধরতে দেখিনি, যখনই দেখেছি ছোট কাঠ দিয়ে দেয়, এই জন্য আমার ভয় হয়। না 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 না, আল্লাহ যদি জাহান্নামকে ছোট ছোট কাঠ দিয়ে আগে ধরিয়ে নিবে, তারপরে তো বড় কাঠ দেবে, বড় বড় মানুষদেরকে দেবে। এই ভয়ে আমার চোখের পানি গড়িয়ে যায়। ওই ছোট্ট বাচ্চার কত চিন্তা দেখুন। বলছে আল্লাহ যদি আমাদেরকে আগে জাহান্নামে দিয়ে, আল্লাহ যদি জাহান্নামের আগুন ধরিয়ে নেয়, তাহলে বড় বড় তো ওদেরকে পরে দেবে, কিন্তু আমি তো দুনিয়ায় খেলতে আসিনি, এই ভয়ে আমি কাঁদছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই টোকা বাচ্চার মধ্যে জাহান্নামের ভয় আছে না নাই? আর আমাদের কি ভয় আছে? ভয় যদি থাকতো মুসলমান আজানের সময় বাড়ি থাকতো? কথা বলে না। মুসলমানের মধ্যে যদি কবরের ভয় থাকতো, তাহলে কি আজানের সময় ও বাজারে ক্যারাম বোর্ড খেলতো? খেলতো না। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ একদিন ওয়াজ করছেন, সাহাবীরা শুনছেন, নবী ওয়াজ করছেন। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যতগুলো সাহাবী আছে এর মধ্যে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মজলিসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন না। তো একজন সাহাবী উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কি এই সংবাদটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দেব? আল্লাহ রাসূল বললেন, যাও পৌঁছে দাও। নবী পাকের ওই সাহাবীটা আস্তে আস্তে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ভাই উমর, ও ভাই উমর, আল্লাহর নবী আপনাকে একটা সংবাদ দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ? না 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 না, আল্লাহর নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আচ্ছা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হবেন না রাগ হবে? খুশি হবে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। কেন রেগে গেলেন? বলছেন যে আমি জান্নাতে যাব, আল্লাহর নবী তো জান্নাতের মালিক নন, জাহান্নামের মালিক নন,
তাহলে আল্লাহর নবী আমাকে কি করে জান্নাতের সার্টিফিকেট দিতে পারে? তো ওই সাহাবীটা বলছে, ভাই উমার, আপনি কি আমার কথা অবিশ্বাস করছেন? বলছে, অবিশ্বাস করার কোনো জায়গা নেই, তবে আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে শুনবো আল্লাহ রসুল কি করে আমাকে জান্নাতের সার্টিফিকেট দেন। আল্লাহ রসুল তো জান্নাতের মালিক নন, জাহান্নামের মালিক নন। মালিক কে? আল্লাহ। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে রাসূলুল্লাহর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আপনি তো জান্নাতের মালিক নন, জাহান্নামের মালিক নন, তাহলে আমি উমার আমাকে আপনি কি করে দিলেন জান্নাতের সার্টিফিকেটটা? আল্লাহ নবী ওই সময় বললেন, ও বাবা সাহাবী উমার, তুমি ঠিকই বলেছো, আমি জান্নাতের মালিক নন, আমি জাহান্নামের মালিক নই। মহান আল্লাহ আমাকে সুসংবাদ শুনিয়ে দিয়েছেন, আমি আল্লাহর নবী, ওটাই আমাদের সাহাবীদের মাঝে আমি আল্লাহর নবী ওটাই শুনিয়ে দিয়েছি। আল্লাহর নবী সাহাবী উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর, আল্লাহ যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দেন তো আজ থেকে আমি নামাজ পড়বো না। আল্লাহর নবীকে বলছেন, আমি আজ থেকে নামাজ পড়বো না, তাহলে কি আল্লাহ জান্নাতের সার্টিফিকেট কেটে দেবেন? আচ্ছা, কি করবে? কথা বলেন। ওমর বলছেন, আল্লাহ যদি আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েই থাকেন তাহলে আমার তো নামাজ পড়া লাগবে না, তাহলে আমি নামাজ পড়বো না, আল্লাহ কি জান্নাতের সার্টিফিকেট কেটে দেবেন? আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছেন শুনুন। আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবী উমর, তুমি নামাজ পড়বে কি না পড়বে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি আল্লাহর নবী বলে দিলাম, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। আজ থেকে তুমি যদি নামাজ না পড়ো, আমি রাসূল বলছি, তুমি ইসলামের খুঁটিটাকে ভেঙে ফেললে। কি করলে? ইসলামের খুঁটিটাকে ভেঙে ফেললে। এই যে তক্তপোষ বলেন, চৈকি বলেন, এর চারটে পায়া আছে না নাই? যদি একটা পায়া আমি উড়িয়ে দিই, এখন আমার এখানে বসা সম্ভব হবে? কাত হয়ে যাবে না? আল্লাহ রসুল বললেন, উমার, তুমি নামাজ পড়বে কি না পড়বে তোমার ব্যক্তিগত ব্যাপার, তবে আমি রসুল বলছি, তুমি যদি নামাজ না পড়ো তুমি ইসলামের খুঁটিকে ভেঙে ফেললে। কি করলে? আল্লাহ নবী সাহাবী উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ যেখানে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি উমর নামাজ পড়বো না, ওয়াদা করছি। কি করছি? ওয়াদা করছি, নামাজ পড়বো না। আল্লাহ তো জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। তো আল্লাহ নবী বললেন, উমর, তুমি যদি নামাজ না পড়ো, আমি রাসূল যেটা বলার বলে দিয়েছি। তো বলছে, না হুজুর, আমি নামাজ পড়বো না, আল্লাহ জান্নাতের সার্টিফিকেট কেটে দেবেন কি? বলছে, ওটা আল্লাহই ভালো জানেন, তবে আমি কি বললাম, ধর্মের খুঁটি তুমি ভেঙে ফেললে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াদা করে বাড়ি থেকে শুয়ে আছে। কি আছে? শুয়ে আছে। কি করবে না? নামাজ পড়বে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববীতে গিয়ে সাহাবীদেরকে বলছে, বাবা সাহাবীরা, তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা যেন আমাকে পাল্টা প্রশ্ন করবে না, নামাজের পরে জিজ্ঞাসা করবে না। কি কথা? আল্লাহ রসুল বললেন, আজকে মদিনার মসজিদের দরজা জানলা যা আছে সব বন্ধ করে দেবে, তবে আমি কেন বন্ধ করতে বললাম, কি কারণে বললাম, জিজ্ঞাসা করবে না। কে বলছেন? আল্লাহ রসুল বলছেন। কেন? উমর ফারুক কি করেছেন? ওয়াদা করেছেন, আমি নামাজ পড়বো না। দেখুন নামাজ কি কত মহব্বত করে। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। ওইমন সমাতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার, ওই সময় মনে মনে উদয় হয়, না 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 না, আল্লাহ রাসূল ইমামতি করবেন, আমি উমর যদি ঘরে ঘুমিয়ে থাকি, শেষ নামাজটাও রাসূলের পিছনে হয়তো হবে না। উমর ফারুক তড়িঘড়ি উযু বানিয়ে মসজিদে নববীর দ্বারে গিয়ে দেখে দরজায় তালা। কি লাগানো? আচ্ছা, নামাজ পড়বে না, ঘুরে আসবে। ওয়াদা করে কি ছিল? যে ঘরে ছিল যে আমি নামাজ, আল্লাহ তো জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আমার নামাজ পড়ার কোনো দরকার নেই। তো ওই সময়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখছেন মদিনার মসজিদের দরজা লাগানো। উনি ওনার হাতকে মজবুত করে দরজা ভেঙে আল্লাহ রসুলের পিছনে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ার পরে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, ঘুরে দেখছে মদিনার দরজা খোলা। আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, কে মদিনার দরজা ভাঙলো?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জবাবটা আমি আগে দেব, তবে আপনাকে আগে বলতে হবে মসজিদ তো কারোর বাপের সম্পত্তি নয়। সম্পত্তি কি? মসজিদ তো কারোর বাপের নয়। তো মসজিদ এতদিন মসজিদে তালা লাগানো হলো না, দরজা লাগানো হলো না, আজকে কেন লাগানো হলো? আল্লাহ রসুল বললেন, উমার তুমি জানতে চাইছো? বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতে হবে, তারপরে আমি বলবো কেন দরজা ভেঙেছি। আল্লাহ নবী ওই সময় বললেন, ও সাহাবী উমার, তুমি না বলেছিলে নামাজ পড়বে না? আমি আমার সাহাবীদেরকে দেখাতে চেয়েছিলাম আমার উমার নামাজকে কত ভালোবাসে, আমার উমার নামাজকে কত মহব্বত করে। এই জন্য আমি সাহাবীদেরকে বলেছিলাম মদিনার মসজিদের দরজা লাগিয়ে দিতে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ঘরেতে ছিলাম, কিন্তু আমার মনে উদয় হলো, না না, আপনি যদি এই সময় ইন্তেকাল করেন, আমি উমার জীবনের শেষ নামাজটাও আপনার পিছনে হবে না। এই জন্য মনে মনে উদয় হয়ে গেল, তাই তড়িঘড়ি ওযু করে আপনার পিছনে নামাজে দাঁড়িয়ে গেলাম। তাহলে নামাজকে কতটা ভালোবাসেন, আর আমরা নামাজ ভালোবাসি? আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, এ বলছে মুয়াজ্জিন ইমাম সাহেব দুজনে মিলে পালা, ওখানে গিলে ঝালা পালা। আমি জানি আযান দিলে কে পালায়? মুসলমান পালাচ্ছে। আযান হচ্ছে দুতলে পালাচ্ছে, বলে কেন? ওখানে যদি ধরে ইমাম সাহেব দেখতে পারলে বলবে নামাজ পড়। মুসলমান, আমি আগে শুনতাম যে আযান দিলে শয়তান পালায়, এখন দেখি আযান দিলে কে পালায়? মুসলমান পালায়। আচ্ছা, এই জুমার দিনে নামাজ হয় না হয় না? তাহলে আপনারা শুনেছেন, তবু একটু স্মরণ করে দিচ্ছি। একটা লোকের মেয়ে হচ্ছে, কি হচ্ছে? মেয়ে হচ্ছে, 4টে মেয়ে হয়েছে। কটা? 4টে মেয়ে হয়েছে। তো ওই সময় স্বামী বলছে তোরা লোভ না কেন? আমাদের সমাজ আছে, মেয়ের দানটা কার? আল্লাহর দান। তো তাহলে মেয়ে হচ্ছে, রেগে যাচ্ছে, তো স্বামী ঝগড়া করছে, বিবি তোরা নেব না কেন? তো 4টে মেয়ে লোভ না। বিবি চিন্তা করছে যদি এই গাড়ি ছেড়ে দেয় আর কেউ নেবে কি? তো বলছে, শোনো স্বামী, একটা বার সুযোগ দাও, একটা মানত করি। তো বলছে, কি মানত? বলছে, একটা বছর আমার সুযোগ দাও। ওই সময় বিবি মানত করছে, আল্লাহ আপনি যদি আমাকে একটা ছেলে দেন, ইমাম সাহেবকে খাওয়াবো। কি মানত? ছেলে যদি দেয় ইমাম সাহেবকে খাওয়াবো। 1.5 বছর পরে বিবিটা দিয়ে আল্লাহ একটা মেয়ে দিয়েছে। কি দিয়েছে? তাহলে হলো কটা? 5টা। স্বামী বলছে, কেটে পড়, আর লোবো না, তুই যে বললি। বলছে, আর একটা বার সুযোগ দাও। তা বলছে, কি আছে, এই লাস্ট চান্স, এবার যদি হলো তো হলো, না হলো কোথায়? বাড়ি চলে যেতে হবে। তো বলছে, ঠিক আছে। আবার আল্লাহর কাছে মানত করছে, আল্লাহ আপনি একটা ছেলে দেন, যদি একটা ছেলে দেন তো আমি নিয়ত করছি মুসল্লিদের খাওয়াবো। তো আল্লাহ দিবিটা দে। 1.5 বছর পরে আবার একটা মেয়ে হলো। কটা? আচ্ছা, রেগে যাবে না? মাথায় আগুন হবে না কেন? তো বলছে, তুই কেটে পড়, তোর আনলে সংসার হবে না, 6টা মেয়ে হয়ে গেছে। ও বলছে, দেখেন আমি দুবার মানত করছি, হয়নি, এবার তুমি একটা মানত করো, যা হবে হবে, আমি কথা দিচ্ছি আর থাকবো না, চলে যাবো। তো বলছে, স্বামী তুমি একটা মানত। স্বামী মানত করছে, আল্লাহ আমার যদি একটা ছেলে হয়, শয়তান খাওয়াবো। কি খাওয়াবো? আর আল্লাহ দিবি তাতে 1.5 বছর পরে আল্লাহ একটা ছেলে দিয়েছে। কত বছর পর? আচ্ছা, শয়তান খাওয়ানো যায়? হ্যাঁ। ওই বিবি বলছে, আল্লাহ আমি মনে মনে করলাম ইমাম সাহেবের নিয়ত করেছিলাম, এখন মনে হয় ইমাম সাহেব গোড়ায় গন্ডগোল, কিন্তু তারপরেও মেয়ে আবার নিয়ত করলাম মুসল্লিদের খাওয়াবো, ওখানেও মনে হয় গন্ডগোল, কিন্তু আমার স্বামী নিয়ত করেছে ছেলে বলে শয়তান খাওয়াবে, ছেলে হয়েছে। এইবার বিবি লেগে গেছে, যাও মানত আদায় করো। আর ও যাবে কোথায়? ও যাবে কোথায় এখন মানত আদায় করতে গেলে? আচ্ছা, নামি দামি ব্যক্তি কে? ইমাম সাহেব। এখন ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর, বলছে একটা মানত করেছি। বলছে, কি? তা বলছে, বেকায়দার মানত। কি কায়দার মানত? বলছে, বেকায়দার মানত। তা বলছে, বলো মানতটা কি? বলছে, হুজুর আমার বরংবার মেয়ে হয়, আমি নিয়ত করেছি আল্লাহ যদি একটা সন্তান দেয় শয়তান খাওয়াবো। ইমাম সাহেব রেখে বলছে, বিরাট বিয়া তো বিরোধ আনতে, শয়তান খাওয়ানো যায়? বলছে, হুজুর করে ফেলেছি, দেখলে একটা লাইন বার করো। কে বলছে? বলছে, করে তো ফেলেছি, এখন লাইন বার করতে হবে তো একটা। তো বলছে, ঠিক আছে শোন, আমি একটা তোর বুদ্ধি দিচ্ছি। বলে, কি বুদ্ধি? বলে, মসজিদে চলে যাবি 3 সপ্তাহ, জুমার দিন। কদিন? 3টে জুমায় যাবি। ফার্স্টে যে যাবে
লাস্টে যে যাবে আর ফার্স্টে যে বার হবে তাকে খাওয়ালে শয়তান খাওয়ানো হবে। কাকে? ফার্স্টে যে লাস্টে যে যাবে আর ফার্স্টে যে বার হবে তাকে খাওয়ালে শয়তান খাওয়ানো হবে। ইমাম সাহেব বুদ্ধি দিয়েছে কয় সপ্তাহ? 3 সপ্তাহ জুমার নামাজে। তো আস্তে আস্তে ও বেচারি মসজিদের গেটে গিয়ে দাঁড়িয়ে আছে, সবাই মসজিদে ঢোকে আর ও দাঁড়িয়ে দেখে, বলে কে আসে লাস্টে? ইমাম সাহেব বলেছে। এখন আস্তে আস্তে দেখছে লাস্টে আজবিতা আসবে, নিজের বড় আব্বা আসছে। কে? নিজের বড় চাচা। ও তখন মনে মনে করছে আমার এই বড় আব্বা কি শয়তান টয়তান হবে না কি? ইমাম সাহেব যে বলে দিল 3 সপ্তাহ দেখতি, তা ঠিক আছে ফার্স্টে কে বাড়ায় দেখি। তো দেখছে সেই বড় আব্বা আবার ফার্স্টে বাড়ায়। তো বলছে ইমাম সাহেব কয় সপ্তাহ বলেছে? 3 সপ্তাহ। পরের জুমায় আবার গে দাঁড়িয়ে, সবাই মসজিদে আবার দাঁড়িয়ে দেখছে, বলে কে আসে দেখি। ও আল্লাহ, দেখে সেই নিজের বড় আব্বা আবার সেই জুমায় লাস্টে। ও তখন মনে মনে করছে 1 জুমা হয়ে গেল, আবার এই 1 জুমা, তা দেখি কে ফার্স্টে বার হয়। তো বড় আব্বা হয়ে গেল ক জুমা? 2 জুমা হলো। এইবার লাস্ট জুমায় ও তো ধরতেই হবে না, তো কি হবে না? মানত আদায় হবে না। তো লাস্টের জুমায় দেখছে যে বলছে আজকে ধরে ফেলবো, যাই হবে, মানত তো আদায় করতে হবে না, তো কি হবে? ছেলে মরে যাবে। তো সেই লাস্টের জুমায় দেখছে সেই নিজের বড় আব্বা, ও বলছে আজকে বড় আব্বার পাশেই নামাজ পড়বো, কারণ নামাজ পড়েই তো পালাবে, ধরে রাখবো। নামাজ পড়ার পর ভাইপো বলছে বড় আব্বা মনে বড় আশা, তোমাকে 2 মুঠো খেতে দেবো। ওই সময় চাচা বলছে ভাইপো আমার 7টা ছেলে একদিনও খেতে দেয় না, তুই যখন ভাইপো খেতে দিবি বলেছিস আল্লাহ তোর জানে বরকত দিক, আল্লাহ তোর মালে বরকত দিক। ভাইপো বলছে চাচা তোমাকে যে কি জন্য খাওয়াচ্ছি তুমি তো ঘোড়া ডিম জানোই না। বলছে তোমাকে যে কি জন্য খাওয়াবো তুমি তো জানো না। তাই এইবার বলছে বড় আব্বা চলো, নামাজ হয়ে গেছে তাড়াতাড়ি। তো বলছে চ চ, অনেকদিনকার পর যাচ্ছি, ভাইপো ডেকেছে খাবো। এইবার বিবি বলছে স্বামী শয়তান ধরে এনেছো? বলছে হ্যাঁ ধরে এনেছি। আর মেয়েদের মন দেখবে বিয়ে বাড়িতে মেয়েরা না কেউ না দেখতে পারে, মেয়েরা আগে ছেলে দেখে নেবে। যদি কোনো ছেলে দেখতে আসে, ওদের বেড়ার ফুটো এত তীক্ষ্ণ নজর আল্লাহ ওদেরকে দিয়েছে, ওই ছোট্ট ফুটো থেকে ওরা দেখে নেবে ছেলে কেমন। তা বিবি বলছে স্বামীকে, বলছে কি ব্যাপার শয়তান ধরে এনেছো? তা বলছে হ্যাঁ কোনো চিন্তা করিনি, দে ভাত দে, মানত আদায় হয়ে যাবে, ইমাম সাহেব বলে। তা বলছে কই? তা বলছে ঘরে বসিয়ে দিস। তা ও বিবি এখন পর্দাটা সরিয়ে দেখছে যে বড় চা শ্বশুর, এই মাথায় টুপি, এইটা বড় বড় দাড়ি। ও বলছে এই চা শ্বশুর আবার শয়তান হলো কবে থেকে? বিবি কি বলছে? বলে চা শ্বশুর আবার? বলছে এই চেপে যা, সন্ধিবালি খাবে না, মানত আদায় হবে না, চেপে যা। এখন এ বেচারি অনেকক্ষণ তো বসে আছে, আর ওই বিবি ওদিকে ঘুজুর ঘুজুর করছে, বলে ওনার মাথায় টুপি, বড় বড় দাড়ি, ও শয়তান হয়? বলছে চেপে যা না তো পালাবে। এখন এ শুনতে পেয়ে বলছে কি ব্যাপার, এ ভাইপো তো খুব ভালো, আর এই ভাইপোর বউ তো খুব বিয়াড়া লোক দেখতে পাচ্ছি, সবাই গিয়ে জুমার দিন খেয়ে শুয়ে পড়লো আর আমি ফার্স্ট বার হলাম, এখন আমার খেতে দেয়নি, এই ভাইপোর বউ তো বিয়াড়া লোক দেখতে পাচ্ছি। বলছে কি ব্যাপার খেতে দেয় না কেন? ওই সময় ভাইপোর বউ বলছে আমি কি তোমাকে সহজে খাওয়াচ্ছি নাকি? বলে সহজে মানে? বলে আমার 6টা মেয়ে হয়েছে, শুধু পরের পর মেয়ে খাওয়ায়, তাই স্বামী নিয়ত করেছে আল্লাহ যদি সন্তান দেয় তো শয়তান খাওয়াবে, শয়তান পাবে কোথায়? ইমাম সাহেব বলেছে জুমার দিন যে লাস্টে যাবে ফার্স্টে বার হবে তাকে খাওয়ালে শয়তান খাওয়ানো হবে, তাই আপনাকে ধরে এনেছে। বলছে বিয়াদব তোর বাড়ি খাবো নাকি? তা হুঁ করে পালাচ্ছে কেন? তোর বাড়ি খায় নাকি? এই জন্য একদলকে দেখবে জুমার দিনে ওরা গেলে আগে পালায় না, পালায় না। আচ্ছা ওদেরকে আর বাকি নামাজ নেই? ওরা 2 রাকাত পড়ে পো পো করে পালাচ্ছে। তবে মনে হয় আমার একটা সন্দেহ হয়, কি জানেন? আল্লাহ নবীর একজন সাহাবী, আল্লাহ রাসূল করে সাহাবী শোনে না, দ্রুত বাড়ি যান। আল্লাহ নবী সাহাবীরা অভিযোগ করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই সাহাবীটা আপনার পিছনে নামাজ আদায় করে কিন্তু আপনার ওয়াজ শোনে না। সাহাবীরা অভিযোগ করেছে কি যে হুজুর আপনার পিছনে নামাজ পড়ে, দ্রুত কোথায় যায়? বাড়ি যায়, ওয়াজ শোনে না। তো আল্লাহ রাসূল একদিন বললেন বাবা সাহাবী বসে পড়, তোমার নামে অন্য অন্য সাহাবীরা অভিযোগ করেছে তুমি নাকি ওয়াজ শোনো না, নামাজ পড়েই বাড়ি চলে যাও। ওই সময় সাহাবীটা কেঁদে ফেলেছে। কি ফেলেছেন? কেঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমাকে গরীব বানিয়েছেন, আল্লাহ আমাকে অভাবী বানিয়েছেন, স্বামী স্ত্রী উভয়ের মাঝখানে একটি মাত্র কাপড়, আমি আপনার পিছনে নামাজ পড়ে গিয়ে গুহার মধ্যে প্রবেশ করে ওই কাপড়টা খুলে দেই, ওই কাপড়টা পরে আমার বিবি ফজরের নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ
আমি যদি আপনার পিছনে বসে, আপনার সামনে বসে ওয়াজ শুনি, সূর্য যদি উদয় হয়ে যায়, আমার বিবির নামাজটা ছুটে যাবে না যাবে না? এই জন্য আপনার পিছনে নামাজ পড়ে আমি দ্রুত গিয়ে গুহায় উলঙ্গ হয়ে ঢুকে গিয়ে ওই কাপড়টা খুলে দিই, ওই কাপড়টা পরে আমার বিবি ফজরের নামাজ আদায় করে দেবে। বলুন তো, তাহলে আমরা যে জুমার দিন পালাই, আমাদের কি বিবিরা ওরা কি জুমার নামাজ টামাজ পড়ে নাকি যে আমাদের কাপড় খুলে দিতে হবে তাড়াতাড়ি করে পালাচ্ছে? এরকম কিছু আছে? কিন্তু না না না, মুসলমান এরা কুরবানি দেয়। একটা গরু কিনতে গেলে কত দাম, একটা উট কিনতে গেলে কত দাম। এখন বর্তমান বাজারে উটের দাম আছে না নাই? হ্যাঁ, উটের দাম একটা বহুত। কি ধরে না, আমি মিনিমাম বলছি 1,00,000 টাকা। আল্লাহ রসুল বলেছেন জুমার দিনে যে প্রথম যাবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার নামায় আমলে একটা উট কুরবানির সওয়াব লিখে দেয়। যেটা বলুন, বলছে ও সওয়াব লোয়া যাবে না। কি লোয়া যাবে না? ও সওয়াব নেবে? মুসলমান নামাজই পড়েন তা ও সওয়াব লে কি করে? এই জন্য আমাদেরকে ভাবা উচিত। আল্লাহ আব্দুর রহমানকে ডেকে বলল, আব্দুর রহমান বল তোর বয়স কত? ওই সময় বলছে আল্লাহ আমার বয়স 42, 42 বছর। বলে বাঁচবি কত? আল্লাহ বলছে বাঁচবি কত? বলছে আই নো থিং অ্যাবাউট ইট, আমি নিজেই জানি না বাঁচবো কত। তো বলছে তোর বয়স? বলে 42, 42। আচ্ছা আমি নিজেই যখন জানি না বাঁচবো কত, তাহলে আমার নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে তো। তাহলে আমরা নামাজ পড়ি না। আমি নামাজের এই জন্য করছি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময়ে আমাদেরকে নামাজের হালাতে রেখে গেছেন। কোন হালাতে? না না না, বান্দা সহজে আল্লাহর নাম নেয় না, বান্দা বিপদে পড়লে কলমা পড়ে। ফেরেশতারা বলছে আল্লাহ তুমি তো পৃথিবীতে সব করে বান্দা তৈরি করেছো। আল্লাহ বান্দাকে পৃথিবীর আগে ডেকেছিল, এ বান্দা পৃথিবীতে গিয়ে আমার ইবাদত করবি কি বল? ওই সময় বলছিল হ্যাঁ আল্লাহ করব। আল্লাহ বলছে 2 নম্বরই করবি না তো? বলছে না আল্লাহ করব না। ওই সময় মুয়াজ্জিন ডাকছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আযানে ডাকে না ডাকে না? আচ্ছা আমরা বলে এসেছি কি, আল্লাহ বলেছে যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা, শাহিদ না, আমরা সাক্ষ্য দিয়েছিলাম আল্লাহ তুমি তো আমাদের রব। আল্লাহ বলছে যা পৃথিবীতে গিয়ে আমার কথা মনে রাখবি, মরণের পরে আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেবো। তোরা বলুন সুবহানাল্লাহ। তো মুয়াজ্জিন ডাকছে আসরে হাইয়া আলাস সালাহ আয়, বলতে যাবো না। মাগরিবে আয়, বলে অত সহজ না। কেন? ও ওয়াদা করেছিল কি যে পৃথিবী থেকে 2 নম্বরই করবো না। এই জন্য ফেরেশতারা বলছে আল্লাহ তোমার বান্দাকে খাওয়াচ্ছ, তোমার বান্দাকে পড়াচ্ছ, কিন্তু তোমার বান্দা নাম নেয় না। আল্লাহ কাদেরকে খাওয়াচ্ছেন? আচ্ছা বলুন তো, একটা বাচ্চা পৃথিবীতে আসার পরে নানি দাদি সবাই বলে এই বাচ্চাটা কেমন হয়েছে রে, নখ দেখে, হাত দেখে, সবকিছু দেখে, সব ঠিক আছে। এর মধ্যেও আল্লাহ একটা জিনিস দেয়নি, কি বলেন দি? জানা আছে? আচ্ছা এই যে বাচ্চা পৃথিবীতে আসলো সব কিন্তু আছে, চুল নখ কান টান সব আছে, এই দাঁত থাকে? দাঁত থাকে? আচ্ছা দাঁতটা কেন দেয়নি? দাঁতটা এই জন্য দেয়নি, না না না, ও যখন মায়ের স্তনে দুধ পান করবে ওই জায়গায় যদি কামড়ায় ঘা হয়ে যাবে, মা যদি দুধ না দেয় কাটা মুরগির মতো ছটফট করবে। তাহলে এই জায়গায় ভাবা দরকার যে আল্লাহ আমাকে উবুড় হবার শক্তি দিয়েছে, আমার তো উবুড় হবার শক্তি ছিল না। যে আল্লাহ আমাকে দাঁত দিয়েছে, আমাকে দাঁত চেবানোর শক্তি ছিল না। আমি মুসলমান বড় হয়েছি কিন্তু আল্লাহর ইবাদত করি না। এটা আমাদের ভাবা দরকার আছে না নাই? ছোটবেলা থেকে আল্লাহ আমাদেরকে তিলে 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 লালন পালন করেছে, এরপরেও মুসলমান নামাজ পড়ে না, এরপরেও মুসলমান মসজিদে যায় না। কসম খোদার করে বলছি, লিখে নেন, এই গ্রামে যে মসজিদ আছে, এই মসজিদ এই গ্রামবাসীর প্রতি বদদোয়া দেয়। কি দেয়? বদদোয়া। কি বদদোয়া জানেন? এই মসজিদ বদদোয়া দেয় আল্লাহ। এই পাড়াটার নাম কি? শাহজি পাড়া। শাহজি পাড়ার মুসলমান এরা চাঁদা করে মসজিদ করেছে, এরা চাঁদা তুলে মসজিদ করেছে আল্লাহ, কিন্তু এই মসজিদের নামাজ আদায় করে না। কি মসজিদ বদদোয়া করে যে আল্লাহ ওরা এত চাঁদা দিয়ে এত বড় মসজিদ তৈরি করলো, কিন্তু ফজরে গারে 2 জন, মাগরিবে 3 জন। এই গ্রামের মানুষের উপরে আল্লাহ লানত আছে, কারণ তুমি যেখানে নামাজ পড়বে না তার মসজিদটা তৈরি করলে কি করে? মসজিদ বদদোয়া করে। আজকে মানুষ অভাব যায় না কেন?
কেন মসজিদে গেলে আল্লাহ তো 24 ঘন্টা সময় দিয়েছে, যদি ডেকে জিজ্ঞাসা করে বল বান্দা তোদের 24 ঘন্টা সময় দিয়েছিলাম, তুই ক ঘন্টা আমার রাস্তায় দিয়েছিস বল, আমরা জবাব দিতে পারবো তো? আমরা জবাব দিতে পারবো না। এই জন্য মসজিদ বদদোয়া করে। আমাদেরকে মসজিদে যেতে হবে, যদি না যাই অবস্থা খুব খারাপ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার কথা বলেছেন, কিন্তু ফেরেশতারা বলছে আল্লাহ তোমার বান্দাকে খেতে দিচ্ছ, পড়তে দিচ্ছ, এরপরেও তো তোমার নাম নেয় না। বলছে নেবে। বলছে আল্লাহ কবে নেবে? মরে গেলে তারপর? তো বলছে কেন? বলছে আল্লাহ এত দেখি ঘুরে ঘুরে বেড়ায়, নামাজ হচ্ছে আরে ঘুরে বেড়াচ্ছে, নাম নেয় না। আল্লাহ বলছে সময় হলে নেবে। কি কোন সময় নেবে? আল্লাহ বলছে দেখবি। বলছে হ্যাঁ আল্লাহ একটু দেখালে ভালো হতো। কারা বলছে? ফেরেশতারা বলছে দেখালে ভালো হতো। হঠাৎ একটা মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, যেতে যেতে আছাড় খেয়ে পড়ে পার কল ঘুরে গেছে। কি ঘুরে গেছে? আচ্ছা কল যদি ঘুরে যায় যন্ত্রণা হবে না? হবে না? হবে তো। যেই যন্ত্রণা শুরু ও তখন আল্লাহ ডাকছে, আল্লাহ পড়ে গেছি, হেঁটোর মালা ঘুরে গেছে, যন্ত্রণা চাল্লা এবার সুস্থ করে দাও। আল্লাহ বলছে ফেরেশতারা লেখ এবার। কি লেখ? এ ভালো ছিল একবারও লেয়নি কিন্তু। আর যেই হেঁটোর মালা ঘুরে গেছে, যন্ত্রণা শুরু হচ্ছে, ও তখন বাবারে মারে আল্লাহ এবারটা একটু সুস্থ করে দাও। আল্লাহর ফেরেশতারা, আল্লাহ বলছে ফেরেশতারা এবার লেখ। শুধু লেখ কবার? শুধু আল্লাহ বলে দেখ হসপিটালে নিয়ে যেতে যেতে 100 বার হয়ে গেছে। কতবার? বান্দা সহজে পড়ে না, বিপদে আর আল্লাহ এটা পরীক্ষা নেয়। দেখো ও সুস্থ ছিল একদিনও নাম আল্লাহর নাম নেয়নি, আর যেই পড়ে গেছে সেই বলছে আল্লাহ এবার বাঁচ। কিন্তু না 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 না, আল্লাহ পাকের নবীর একজন সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার একটা মাইয়িত হয়ে গেছে, জানাজা নামাজ পড়াবেন। কি পড়াবেন? জানাজার নামাজ পড়াবে। আচ্ছা মাইয়িত হয়ে গেলে মানুষ আসে না আসে না দেখতে? আসে তো। তো মানুষ লাইনে লাইনে কাতার দিয়ে যাচ্ছেন, জানাজার লাশটা দেখবে। কি দেখবে? জানাজার লাশটা দেখবে। এমন সময় দেখছেন ওর গলাতে কি যেন নড়ছে। লোক অবাক হয়ে গেল, কি ব্যাপার, মাইয়িত কি জীবিত হয়ে গেল নাকি? আচ্ছা গলায় যদি কাফনে নড়ে ভয় লাগার বিষয় না? নেই যে হঠাৎ ওর গলায় নড়ছে, কি ব্যাপার? তো কার জামানাতে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে খেলাফতের সময় একটা মাইয়িত হয়ে গেছে, জানাজা নামাজ পড়া হবে, ময়দানে রাখা হয়েছে, হঠাৎ দেখছে গলায় যেন নড়ছে। কি? তো সাহাবী সঙ্গী সাথীদেরকে বললেন কাফনটা খুলে দেখো তো ব্যাপারটা কি। তো কাফনটা খোলার পরে দেখছে একটা বিষাদার সাপ গলায় জড়িয়ে মুখে সবল মারছে। কোথায়? মুখে সবল মারছে। এত অবাক হবার কথা না? না, জনগণ দেখছে এটা মাইয়িত হয়ে গেছে, আবার সাপ কি করছে তাতে? এটা দুনিয়ায় দেখাচ্ছে। তো সাপ সবল মারছে। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাপকে লক্ষ্য করে বললেন, আয় সাপ তুই কেন এই মাইয়িতের গলাতে জড়িয়ে কপালে সবল মারছিস? আল্লাহ তাআলা ওই সাপের জবান খুলে দিয়েছে। সাপটা বলল, ও নবী সাহাবী আবু বকর, এর অপরাধ হলো 3টি। কটা? 3টি অপরাধ। কি কি অপরাধ? 1 নাম্বার আজান হতো, আজান হওয়ার পরে এ নামাজ পড়তে যেত না। 2য় নাম্বার অপরাধ হলো এর উপরে যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিত না। 3 নাম্বার আলেম ওলামাদের কথা শুনতো কিন্তু মানতো না। একে আজ থেকে কিয়ামত পর্যন্ত এভাবেই আযাব দেব, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আচ্ছা অপরাধ কি বলেছে? কথা বলে না। অপরাধ 3টি। প্রথম নাম্বার অপরাধ কি? এটা নবী সাহাবীর জীবদ্দশার ঘটনা। নামাজ না পড়লে আল্লাহ তাই আমাদের দেয় না কেন? কসম খোদার করে বলছি নবীর দোয়া আছে তাই আমাদেরকে দেয় না। যদি নবীর দোয়া না থাকতো এই যারা নামাজ পড়ে না না এদেরকে কুত্তার মতো মারতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য কষ্ট করেছে না করেনি? আরে তোকে তো মুসলমান, আল্লাহর নবী বলেছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একটা কাফের আর একটা মুসলমানের পার্থক্য কি? নামাজ। কি? তাহলে আমার মধ্যে নামাজ নেই মানে কিচ্ছু নেই। কবরে যাওয়ার পরে প্রথমেই তো সওয়াল কি হবে যে তোমার
একটা যুবক বান্দা কাপন চুরি করে বেড়ায়, কাপন চোর, কবরে ঢুকে ঢুকে কাপন চুরি করে। কিন্তু না 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 না, এক বান্দার কবরে ঢুকে নাকি কবরটা বেহেশতের বাগান। ও কবরে কাপড় চুরি করতে গিয়ে দেখে কবরটা যেন ফুলের বাগান। ও অবাক। আবার দ্বিতীয় একটু আগে গিয়ে দেখছে যে একটা দুধের নহর বচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কিসের নহর? দুধের নহর জারি হচ্ছে। অবাক হয়ে গেল। আর একটু আগে গিয়ে দেখছে একটা যুবক। যুবককে ডেকে বলছে, কি ব্যাপার, তোমার কিসের কারণে এটা পেয়েছো? কিসের কারণে? ওই যুবকটা তখন বললেন, না না না, আমার কারণ হলো একটা, আমি দুনিয়াতে থাকা একটা আলেমের বক্তব্য শুনেছিলাম, ওখান থেকে নিয়ত করেছিলাম, আল্লাহ যতদিন বাঁচবো অন্যায় কাজ করব না। ততদিন আমি যতদিন বেঁচে ছিলাম নামাজ পড়তাম। ওই জন্য আল্লাহ আমার খুশি হয়ে আমার কবরটা বেহেশতের বাগান বানিয়ে দিয়েছে। আচ্ছা, অপরাধ কি ছিল তার? ও গোনা করে বেড়াতো। একটা আলেম ওয়াজ করছে যে বেনামাজিদের ঠিকানা কোথায়? জাহান্নাম। এক ওয়াক্ত নামাজকে যদি ইচ্ছাকৃত ছেড়ে দেয়, কত কত বছর? তাহলে এই 2,88,000 বছর কবরে থাকতে হবে। কওয়াক্ত? এক ওয়াক্ত। আমরা কওয়াক্ত ছেড়েছি, এবার হিসাব করি। এই জন্য আমাদের ভাবা উচিত যে নামাজ যদি আমরা ছেড়ে দেই কি হবে? কবরে। ওই যুবকটা বলছে, আমি ওখান থেকে নিয়ত করে যতদিন পেতেছিলাম ততদিন আল্লাহর হুকুমে আমি নামাজ কাদাই করিনি বলে এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই কবরে বেহেশতের বাগান দিয়েছে। জোরে বলুন সুবহান। আর আমরা মুসলমান নামাজ পড়ি? নামাজ কি করে পড়বো? নতুন জামাই গিয়েছে শ্বশুর বাড়ি, শাশুড়ি বলছে, যাও তোমার দাদা শ্বশুর নামাজ পড়তে যাচ্ছে, তুমি যাও। বলছে, আমি তো নামাজ পড়তে জানি, কি পড়বো? বলে, দাদা শ্বশুর যা করবে তুমি তাই করবে। তা বলছে, না গেলে একটা মান সম্মানের ব্যাপার, নতুন জামাই। তা এখন দাদা শ্বশুর গিয়েছে নামাজ পড়তে, কি করতে? আরে কার নিয়ে গেছে? নাত জামাইকে নিয়ে গেছে। এখন দাদা শ্বশুর আল্লাহু আকবার বলেছে, এও আল্লাহু আকবার বলেছে। কারণ দাদা শ্বশুর চিন্তা করছে মান সম্মান থাকবে না, যাবে, তখন গুঁতো দিচ্ছে। মানে কি বলতে যাচ্ছে? যে ওরকম বলতে নেই, লোকজন আছে, একটা মান সম্মান। ও মনে করেছে যে এরকম গুঁতো দিতে হয়, কারণ শাশুড়ি বলেছে দাদা শ্বশুর যা করবে তুমিও তাই করবে। ও পাশের লোকের গুঁতো দিচ্ছে। এইবার পিছনে বিয়ার এক কটা ছেলে থাকে না, থাকে না? এরা থাকে। এ বলছে এই করে কেন? ও পিছন দিকতে রেগে গিয়ে একটা চড় মেরে, ও মনে করছে তাহলে মারতে হয়, ও মারবি তো আমার ইমাম সাহেব সাবাত করে চড় মেরে। ইমাম সাহেব বলে, মারলো কে নামাজের মধ্যে? বলছে, কেন? শাশুড়ি তো বলে দিয়েছে, এই তো আমাদের নামাজ। কিন্তু না না না, মুসলমান আমরা নামাজ পড়তে যাই তো বটে, তবে আমরা নামাজ পড়তে গিয়েও মার্ডার করি। কি করি? নামাজ পড়ছি, মশা বলছে সাবাত করে চড় মারলো। মশা বলছে, কার পায়ে বসলুম রে, মার্ডার করতে না নামাজ পড়তে এসে মসজিদে। ও অবাক হয়ে যাচ্ছে, মুসলমান এই তো আমাদের নামাজ। এই জন্য আমাদেরকে ভাবা উচিত, না না না, এ দুনিয়াতে একদিন কবরে যেতে হবে। আমি আপনি কবরে একদিন যাওয়া লাগবে। মুসলমান হয়েছে, আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, বান্দা বল বল বল, তুই পৃথিবীর জমিনে যে সময়টা পেয়েছি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, তোর যে হায়াতের মৌত আমি, মরণের মালিক আমি, এই যে বিষখানে তোকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছি, এই সময়টা কোন কাজে ব্যয় করেছিস বল? আচ্ছা, আমরা উত্তর দিতে পারবো তো? উত্তর দিতে পারবো না। তাহলে আমরা যেখানে উত্তর দিতে পারবো না, তাহলে আমাদের নামাজ পড়তে হবে তো? আমরা নামাজ পড়ি কেন? আমাদের উত্তর দিতে হবে না, হবে না? মুসলমান হয়েছি, মরে দেখো, কবরে গেলে সাপ পেটাই করবে। কি করাই? সাপ পেটাই না তো চিটিংবাজি ওসিবাদ করতে হবে যে আমি মরে গেলে আমার কাঁচা বাস দিবি কবরে। কি দিবি? কাঁচা বাস। কাঁচা বাস কবরে দেয়? কাঁচা বাস তোই দেয়, শুকনো বাস দিতে বলছে ওসিয়া। এই জন্য কবরে আমাদের প্রত্যেককে যেতে হবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছিলেন যে কবরে যাওয়ার আগে কি করো, আমল করে যাও। যদি না যেতে পারো কবরে কিন্তু উপায় নেই।